ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যেই ফেজে লাইভটা দিচ্ছি আপলোড করার জন্য সৈনিক কানাডের পক্ষ থেকে। স্বাগতম, অভিনন্দন থাকবে প্রতিটা মানুষের প্রতি। প্রশ্ন হলো, মানুষ যে যেটা জানে না, মানুষ মানুষকে দু কারণে প্রশ্ন করে। মানুষ মানুষকে দুটা ভাবে প্রশ্ন করে। একটা ভাব নিয়ে থাকে এমন যে আমি জানি না, দেখি সে জানে কিনা, তার কাছ থেকে জেনে নিচ্ছি বা জেনে নিব। অথবা আমি জানি, সে জানে কিনা, সে কতটুকু জানে তাকে জিজ্ঞাসা করা। মানুষ মানুষকে দুটা জিনিস নিয়েই প্রশ্ন করে, মানে মনের ভাবে দুটা পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে। একটা পরিকল্পনা হলো আমি জানি না, তার কাছ থেকে জেনে নিব। আরেকটা হলো আমি জানি, সে জানে কিনা। তো এখন মানুষ যে একটা মানে চিন্তার ভিতরে আছে, সেটা হলো এই যে বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 এর হ্যাঁ না ভোট, মানে গণভোটটা নিয়ে মানুষ এখনও অনেক কিছু জানে না বা বুঝে না, বা কেউ তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিনা সেটাও আমি জানি না। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যে গণভোট, এই গণভোটটা কি, আসলে এটা কেন প্রয়োজন, এটা কাদের প্রয়োজন? একসাথে দুটা ভোট হচ্ছে দেশের খরচ বাঁচানোর জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, দেশের অর্থের দিকে বিবেচনা করে সব কিছু মিলিয়ে এই দুটা ভোট একসাথে দেওয়া হয়েছে। একটা হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আরেকটা হলো গণভোট, হ্যাঁ অথবা না। এখন প্রশ্ন হলো, হ্যাঁ কি অথবা না কি, এতে কি বোঝায়? এ নিয়ে আমি একটু আলোচনায় যুক্ত হতে চাচ্ছি আপনাদের মাঝে। হ্যাঁ ভোটটা হলো আর না ভোটটা হলো। হ্যাঁ, এবারকার জাতীয় সংসদ নির্বাচনে একজন ব্যক্তি দুটো ভোট দিতে পারবেন। একটা হলো আপনার চয়েস মার্কা, অথবা আপনার প্রার্থী কোন মার্কা পেয়েছে, আপনি যাকে ভোট দিবেন তার মার্কার উপরে আপনি চিন্তা ভাবনা করে তার মার্কাটা জেনে শুনে ভোট প্রয়োগ করতে হবে। আরেকটা হলো হ্যাঁ অথবা নাতে ভোট প্রয়োগ করতে হবে। হ্যাঁ ভোট কি অথবা না ভোট কি? হ্যাঁ ভোটটা হলো এমন, আমি যদি প্রথমে বলি যে বিগত 3টা টার্ম নির্বাচনে আপনি কোনো ভোট দিতে পারেননি, যদি এবার আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে যান, তাহলে এই ভোট আপনার প্রার্থী, নির্বাচনীয় প্রার্থী যাকে মনোনয়ন আপনার ভালোবাসেন তাকে ভোট দিতে পারবেন তার মার্কার উপরে, আর আপনার ভোট দিতে হবে হাঁর উপরে। হাঁর উপরে কেন ভোট দিতে হবে? আপনি রাষ্ট্র সংস্কার চাচ্ছেন। হ্যাঁ ভোটটার কারণে আপনি আজকে ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট প্রয়োগ করতে পারতেছেন। হ্যাঁ ভোটের কারণে আজকে দেশের যে একটা আপনার হাতে যে একটা সুযোগ আসছে রাষ্ট্র সংস্কারের জন্য, সেই সুযোগটা আপনি পাচ্ছেন। এই কারণে আপনার হ্যাঁ ভোটটা জরুরি প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আগে যারা বিগত সরকারের সময় আগে যারা ছিল তারা যেভাবে দেশ পরিচালনা করেছে সেটাই বহমান থাকবে, সেটাই চলমান থাকবে, তাহলে আপনি ভোট না দিলেও পারেন অথবা নাতে ভোট দিলে পারেন। আর যদি মনে করেন না, একটি দেশ এভাবে কখনো চলতে পারে না, এই দেশটাকে আপনাদের বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং সত্য মিথ্যা এগুলাকে মিথ্যাকে ঢেকে ফেলতে হবে এবং সত্যকে ওপেন করতে হবে।
তাহলে আপনি হাতে ভোট দিতে হবে। হ্যাঁ ভোটের অনেক কারণ আছে, অনেক কারণ। হ্যাঁ ভোট কেন দিবেন? হ্যাঁ ভোটে আবার বিশেষ করে যারা বর্তমানে যারা সরকার প্রধানে আছেন তাদের সাপোর্ট দেওয়া। হ্যাঁ ভোট হলো জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের মার্কা। হ্যাঁ ভোট হলো এক কথায় যারা এখন সকলের প্রতিপক্ষ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতে পারতেছেন, এটাও হলো একটা হ্যাঁ ভোটের অবদান। হাতে আপনার ভোট দিতে হবে। হ্যাঁ ভোট ভারত বিরোধী। ভারত আমাদের বন্ধু হতে পারে, সেটা আমরা মেনে নিব, কিন্তু ভারত আমাদের বন্ধুত্বর চলনা করে আমাদেরকে গোলাম হিসাবে কাজ করাবে। শুধু ভারত না, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, যে কটায় দেশ আছে, হ্যাঁ বহির্বিশ্ব, সব কিছু মিলিয়ে যদি আপনি অন্য দেশের দাসত্ব করতে চান তাহলে আপনি নাতে ভোট দিবেন। আর যদি বলেন আমার দেশ, আমি আমার দেশের মালিক, তাহলে আপনি হাতে ভোট দিবেন। হ্যাঁ হলো রাষ্ট্র সংস্কার। যদি আপনি হাতে ভোট দেন তাহলে রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্র সংস্কারের পক্ষে, ডিজিটালের পক্ষে, স্মার্টের পক্ষে। আগে যেমন একজনের জমিন আরেকজনে বিক্রি করে ফেলতো, সেটা আর চলবে না। আমার নিজের একটা বাস্তব ঘটনা, সেটা হলো যে জমিনের মালিক, যে বিক্রি করবে, তাকে পাঠাইছে দোকানে পান আনতে। সে জমিন বিক্রি করবে মাত্র 2 কাঠা। বলছে আপনি একটু কষ্ট করে 2টা পান নিয়ে আসেন। আর কোর্টে হাকিম জিজ্ঞাসা করতেছে আরেকজনকে, আপনার নাম কি? ওই লোকের নাম, যেই লোকের মালিক তার নামে নাম। আপনি কি এই লোক? বলছে হ্যাঁ। জায়গা বিক্রি করেছেন? বলছে হ্যাঁ। টাকা বুঝা পাইছেন? বলছে হ্যাঁ। জায়গা কয় কাঠা বিক্রি করেছেন? ভুয়া দলিলে আগেই 6 কাঠা উল্লেখ করে রাখছে। বলছে 6 কাঠা। ও ঠিক আছে, সই হয়ে গেছে। ওই লোক পান নিয়ে আসতে আসতে জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আসার পরে বলতেছে আমাকে লাগবে না। না না না, চলেন, কাজ হয়ে গেছে, আপনি ওইদিকে গেছেন আর এইদিক দিয়ে হাকিমে কোর্টে উঠে সব ওকে করে দিচ্ছে, শেষ। হ্যাঁ ভোট জনগণের পক্ষে, হ্যাঁ ভোট এই দেশের পক্ষে, হ্যাঁ ভোট এই দেশের মানুষের পক্ষে। হ্যাঁ ভোট হলো আপনি যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিতে পারতেছেন আপনার পক্ষে। এই জন্য প্রতিটা মানুষের হাতে ভোট দেওয়া একান্ত প্রয়োজন। আপনি আপনার চয়েস মার্কা কিসে ভোট দিবেন না দিবেন সেটা ইউর চয়েস, কিন্তু হাতে আপনার ভোট দিতে হবে এবং হাঁকে জয় যুক্ত করতে হবে। এটি আমি হাঁয়ের পক্ষে। আর আপনারা কতটুকু হাঁয়ের পক্ষে আছেন আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, স্বাগতম, অভিনন্দন, ভালোবাসা থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান।